छोटा कलर को दिए पूरा मिक्स করে এটা আমাদের পরম্পরা পড়া এটা জেনারেশন এটা যে শিবের বিয়ে। আগের ভিডিওতে আমরা দেখেছি রঘুরাজপুর হেরিটেজ ভিলেজের এক শিল্পীর বাড়ি ও ওনার তৈরি কিছু সুন্দর নিদর্শন। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে তৈরি হয় পটচিত্রের কাপড়। আমার মা যখন একটু শাড়িটা একটা ইউজ করার পর মানে কি হয় বারবার অনেক পুরনো অনেক পাতলা হয়ে যায়। ওই তিনটে পাতলা কাপড় কিনে এটা পটটা কনফিউশন হয় না। তো একটা কাপড়কে কি করে মানে একটা ছাতার উপর মধ্যে নিয়ে আগে লেয়ারটাকে কি একটু ছাতার উপর মধ্যে একটু বিছিয়ে দিই সমান করে। যখন বিছিয়ে নিই তারপর মধ্যে কি হয় একটা তেঁতুলের মধ্যে একটা বীজ তেঁতুল মন জানেন তেঁতুল ওই বীজটাকে কি করে যেটা কি একটা হেমন্তস্ত আছে ওটাকে প্রেস করে গ্রাইন্ড করে গুঁড়ো করে নেয়। যখন কি হয় এটা এই যে ব্ল্যাকটা আছে ওটাকে একটু উঠে যাবে। আবার যে হোয়াইটটা আছে সিটটা ওটাকে কি করে নরমাল আমার যে জলটা আছে ওই নরমাল জল মধ্যে ওই গ্রাইন্ডটাকে নিয়ে একটা জলের মধ্যে একটু ভিজিয়ে দিই। যখন জলের মধ্যে একটু ভেজে দেয় তখন কি হয় মানে ওই সিটটা আবার কি একটু নরম মানে একটু সফট মানে একটু ফুলে যাবে। তারপর বললে এটা শিলের মধ্যে একটা বাটি নেবে। যখন বাটি নেবে ওটাকে একটু পেস্ট হয়ে যাবে। ওই পেস্টটাকে চুলার মধ্যে একটা জলের মধ্যে একটা মিক্স করে এটাকে গরম করে মানে সেই আঠা টাইপের হয়ে যাবে একদিন পর এটা একটা ভালো ওই আঠাটাকে কি করে এটা তো আগে একটা যে লেয়ার আপনি যেটা বললাম পায়ের কোন সুতির কাপড়টা ওটার উপর মধ্যে গামটাকে আঠাটাকে নিয়ে এরকম মধ্যে পুরো চার উপর মধ্যে পেস্ট করে করে নিই। তারপর মাঝখানে একটু লাগিয়ে নিই কোথায় পাই এটা পুরোটা টোটালটা লাগিয়ে নিই। তারপর মধ্যে কি করে আবার কি মানে আরেকটা লেয়ার নিয়ে তারপর মধ্যে গমটা দিয়ে লাগিয়ে নিই। এমনি মিনিমাম মানে এটা আছে আমাদের একটা তিনটে লেয়ার উপর মধ্যে এটা গম মধ্যে এটাকে একটু পেস্ট করে নেয়। পেস্ট করার পরে কাপড়টা যখন মানে একটু শুকিয়ে যায় একটু রোদ্রের মধ্যে তারপরে কি হয় কাপড়টা একটু ধীরে ধীরে আবার কি খুলে নেবে। তবে তারপর মধ্যে কি হয় একটা চক একটা পাথর আছে ওই চকটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে जो तेंतुल मुझे आखड़ाके तीनटा जो रंग जो लेयरটা যে আমি জয়েন্ট করলাম ওই গমটাকে একটু জলের মধ্যে একটা মিক্স করে এটা দুটো সাইড থেকে চকটাকে আমি পেস্ট করে নিই। তো তারপর মধ্যে ফির আবার কিছুটা জল নিয়ে একটা রক একটা পাথর আছে এই পাথরটার মধ্যে কি করে এটা দুটো সাইড থেকে এটা পাথর মধ্যে ঘষে যায়। যখন ঘষে নিই তো তারপর মধ্যে কি হয় আর একটা শাইনিং একটা পাথর দেয় ফির আবার একটু ঘষে নিই। যখন ঘষে নিই তো তার মধ্যে কি হয় যেটা কি গ্যাপ গুলো আছে মানে ওইটা কি মানে একটু ফিল আপ হয়ে যাবে। তো এইটা করে একটা পট বলে যেটা কি আমার চিত্রটা ছবিটা আমি একটু অঙ্কন করে নিই তো ওইটা বলে কি পটচিত্র পেন্টিং। ওইটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটা পটচিত্রের জন্য এটা 2002 মধ্যে ওই আর্টকে একটু স্পেসিফিক ক্রাফট ভিলেজ এটাকে ডিক্লেয়ার করেছে। আর 2004 মধ্যে ওটাকে হেরিটেজ ভিলেজ भी ওই আর্টের জন্য भी স্পেসিফিকলি ডিক্লেয়ার করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা আছে আমার ছটা কালার এটা হলো মেন কালার। ওই ছটা কালার को দিয়ে পুরো মিক্স করে বাকি কি করে মানে 70-80টা কালার কি কাজ করে। তুমি এটা নিজে ইয়ে করে যেন পড়েছো কোথাও না না এটা আমাদের পরম্পরা পড়া এটা জেনারেশন। এটা আমার জগন্নাথ মন্দির থেকে আমার চলে আসছে। আচ্ছা আচ্ছা আমার যখন জগন্নাথ মন্দির আমার একটু স্টার্ট হয়েছিল তখন কি আমার পেন্টিংটাই স্টার্ট। আচ্ছা এই কালারটা কি দিয়ে করা এই যে এনেছো কি কি কালার দিয়ে কোনটা এটা বনে যে এখন এটা লাগে গেরুয়া মাটি পুরা এটা আপনার বাঁকুড়া দিকে আছে এটা। এখানে আমরা দেখে নিলাম এই শিল্পের গল্প, তার হাতে আঁকা একটি সুন্দর শিল্পকর্ম। এটা যে শিবের বিয়ে এই যে পুরো কৃষ্ণের পুরো এটা পুরো গল্প এটা ওটা যে রামায়ণ স্টোরি এটা ওর মাঝখানে এটা যে রামের দরবার এটা দুটো সাইড থেকে এটা দশবতা যে কৃষ্ণের রাখ এটা এই ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।